ছাত্র রাজনীতিতেও মানুষ আসলে আগের মতো না চাচ্ছে না। ছাত্র রাজনীতিতে যারা সম্পৃক্ত থাকবে তারা ছাত্র বান্ধব কর্মসূচি নেবে, ছাত্রদেরকে নিয়ে তারা কথা বলবে এবং সে সুষ্ঠু পরিবেশ তৈরি করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। এবং একটি ছাত্র নেতা মানেই হলো এই নয় যে তিনি এখানে শাসকের ভূমিকা অবতীর্ণ হবেন, তিনি শাসক হবেন, রাজা হয়ে যাবেন আর বাকিরা সবাই প্রজার হয়ে থাকবেন, এরকম নয়। এই যে মানুষের মধ্যে যে একটা চিন্তার একটা পরিবর্তন এবং মানুষের যে আকাঙ্ক্ষা যে আমরা নতুন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় বৈষম্য থাকবে না, একটা সুন্দর একটা পরিবেশ থাকবে এবং ছাত্র রাজনীতি হবে গঠনমূলক, ছাত্র রাজনীতি হবে মানুষ তৈরি করার জন্য, ছাত্র রাজনীতি হবে মূলত ছাত্র সমাজকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার পর থেকে যে কাজটি করে আসছে এবং ছাত্র শিবিরের বক্তব্য এটাই যে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, আর এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সব লোক প্রয়োজন, যোগ্য দক্ষ দেশপ্রেমিক মানুষ প্রয়োজন। আর সেই কাজটি আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির করার চেষ্টা করছে। যে কারণে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা আলোকে গড়ে উঠছে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীল ভূমিকা রাখার কারণে ছাত্র সমাজের তাদের চাহিদার আলোকে সেখানে ভূমিকা রাখার কারণে বিবেকের তাড়না, সামাজিক দায়বদ্ধতা এবং ইমানি তাগিদে ভূমিকা রাখার কারণে ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করছে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়ার ব্যাপার। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরের এই বক্তব্যটাকে গ্রহণ করেছে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে সৎ ও যোগ্য দেশপ্রেমিক এবং আল্লাহ বিরুদ্ধ নেতৃত্বের মাধ্যমে যে রাষ্ট্রটা পরিচালিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে কারণে বিভিন্ন ক্যাম্পাসে তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরকে বিপুলভাবে বিজয়ী করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আলহামদুলিল্লাহ তার বড় প্রমাণ। এবং পরবর্তীতে আমি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ইতিমধ্যে স্থগিত করে দেওয়া হয়েছে, এটা ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও 3 দিন সেখানে পিছিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ওই ক্যাম্পাসগুলো ছাত্র সমাজ ও ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করবে। ছাত্রদের মন মেজাজ চিন্তা চেতনার আলোকে ভূমিকা রাখতে পারা, ছাত্র সমস্যাগুলো ছাত্র সমাজের সমস্যাগুলো অ্যাড্রেস করা, সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখা, যেগুলো নিজেদের সামর্থ্য যতটুকু আছে, সামর্থ্য এবং সুযোগ আছে সেখানে ব্যয় করা, সাথে সাথে প্রশাসনের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখা, এই কাজটি ইসলামী ছাত্র শিবির করছে। তো বিজয় হওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করেছি এবং আমরা বিজয়ের পরে আমরা মনে করেছি যে আল্লাহ এই বিজয়টা ছাত্র সমাজের বিজয়। এই বিজয়টা যারা এই 5 আগস্টের এই নয়া বিপ্লবের জন্য জীবন দিয়েছে সেই 1500 ছাত্রছাত্রী, আবাল বৃদ্ধ বনিতা এবং তাদের রক্তের বদৌলতে এই বিজয়টা এসেছে। এই জন্য আমরা এই বিজয়টা উৎসর্গ করেছি এদেশের মানুষের জন্য, এদেশের মানবতার মানুষের জন্য, শত শত হাজার হাজার প্রায় 30-35 হাজার আহত পঙ্গুত্ববরণ ভাই বোনদের জন্য আমরা বিজয়টা উৎসর্গ করেছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করেছি। যে কারণে ইসলামী ছাত্র শিবির ওইভাবে কোনো কর্মসূচি পালন করে নাই। ইসলামী ছাত্র শিবির দোয়া মাহফিল করেছে, আমরা সিজদা অবনত আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি এবং ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানিয়েছি। ইনশাআল্লাহ যে ইসলামী ছাত্র শিবির যে পরিকল্পনা যে আমরা ছাত্র সমাজের বন্ধু হিসাবে, ছাত্র সমাজের ভাই হিসাবে আমরা ছাত্র সমাজের পাশে থাকবো এবং ইসলামী ছাত্র শিবির বরাবরই সেই কাজটি করে যাচ্ছে। ছাত্র সমস্যার সমাধানে ছাত্র শিবির সবসময় দায়িত্বশীল ভূমিকাই পালন করে। বাংলাদেশের যতগুলো ক্যাম্পাস আছে সব ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির সেই ভূমিকা পালন করে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যেভাবে ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যেভাবে ইসলামী ছাত্র শিবির গ্রহণ করেছে, আমরা আশাবাদী এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বকে এদেশের ছাত্র ছাত্রীরা ইনশাআল্লাহ গ্রহণ করবে।